কোন দিন রমজান মাস আমি চিল্লাইছি খাল লগে চিল্লাইছি জবাব দে দুলা ভাই উত্তরই দেই দুলা ভাই কইছ না বে আফার লগে কি করে জলিল মিয়া তুমি চুপ হই যাও বহুত চিল্লাচিল্লি করছো আমি লুকমান হুজুরি মসজিদে ততদিন দামু তোমার চিল্লাচিল্লি আর করবা দিতাম না তুমি রমজান মাসে এলে অতিরিক্ত বাড়ি যাও এমনি দিনটা কি আরো অতিরিক্ত তুমি দ্বিগুণ বাড়ি যাও তোমার যন্ত্রণায় আস্তা গাঁর বাসী অতিষ্ঠ আমার মানুষ রোজা আর হলেও এটা আতঙ্ক পড়ে যায় তুই আর তোর বই না আমার হুজুর দি মেরে খাওয়াইতে না হুজুরের বিষয়টা শুনকা আমার মা তুমিও বাঁচো আমরারে বাঁচাও কিলা অবস্থায় কোনো একটা সিদ্ধান্ত নিছি আমরা তোমার ফ্যামিলির পরিবারের সবার লগে বই একটা সিদ্ধান্ত নিছি সিদ্ধান্তটা হইল গিয়া যেমন জো নাই ডং এ কুকুর ভাই এ ফেরো তোর ফেরো দখল উঠো ভাই এই ডনি ভাই আমার লগে জলিল চিনে না জলিল আই যাইছ না কিদারে জলিল অত চিল্লাছ কেন কিতা হইছে ঘটনা অত উত্তেজিত কিতা লাগি তুই উত্তেজিত জলিল মিয়া তোমার উপরে হইছে নি তোমার কি তাইছে আমি উত্তেজিত হইলে তুমি কে মে আমার ইকান করো তুমি কি তুমি জানি কে আচ্ছা রে বাহুন জেনজি ফুয়া লইয়া আইছি একটা খামে হুন তুই হুনতে তো আমার জিএনজি কি তা নয় জনি সিএনজি তে একটা ফার্ম পাছে গ্যাস উঠে তুমি জানি কোন ফার্ম এটা সিএনজি নাই বা সিএনজি পাম নাই এটা একটা রেভলিউশনারি গ্রুপ বর্তমান জেনারেশনের জেনজি কয় আচ্ছা রাখো কিতা মাতো জলিল ভাই হে একটা ভালো উদ্যোগ নিছে আমরা খালি নামাজ পড়িতে রাবির মহিলারা নামাজ পড়ার কোনো সুযোগ পায় না জেনজি উদ্যোগ নিছে আমি এটা সন্ধিয়া নিছে কইছে আমি এটা সভাপতি কোনো অসুবিধা নাই আমার ফটিকেও আমি ব্যবস্থা করবো মহিলা সকল যা লাগে আমি জোগাড় করে দিব তোমার বউ যাইবা বুঝছো আমার ফটিকো তোর করে তেরাবি ফরাত ও ফেরত রে ভাতিরালি রে তোর চরিত্র ভালোই গেছে রে ও ভাতিরালি তো দুনিয়ায় বেটিন তোর করে তেরাবি ফরাত দেখতো বালা চিন্তা করো কোন দিন নামাজ পড়ছো তুই নামাজে যাস কেন আমি যাইনি শুক্রবারেও তো যাস না শুক্রবারে যাই বেটা তোর বাড়ি তেরাবি দেখতো বেটিন আর বইয়া বন্ধ কর তুই কি তারে বন্ধ কর দুলা ভাই কি ও বেটা সোয়াব কিটা একলা বেটা ইনটা কামাইতানি এটা বুঝাইলাম তো দি হুনকা আমি কই আপনাদের বুঝাই কই সামনেই লাগি রমজান মাস সামনে রমজান মাস আমার জলিল ভাই আর খেউরের গালাগালি করতাম এই তোর ভাই কোন দিন তোর দুলা ভাই না নিবি আচ্ছা রে বা দুলা ভাই হইছে নি এখন শান্তি সামনে রমজান মাস আমার দুলা ভাই খেউরের আর গালাগালি করতাম না এখন এই যে রোজা মাসের আগে যে এক সপ্তাহ আছে না এক সপ্তাহ আপনারা সহ্য করে লক্কা তাই না একটু মাতিলি বা দরবার করলি বা গালাগালি করিলি বা রমজান মাসে আপনারা শান্তিতে তা পাতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও অত সময় গালিলে এখন দেখি তাসবিহ জপ হইয়া কি ভালো একদম সাবধানি ট্রেনিং ভালো একবার ট্রেনিং লইলাম ভালো ওবা আমরা খারাপ কোন কামটা করলাম রে হ্যাঁ আম্মাইটা আইছেন সব লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মনি জামাই খালি উল্টা হ্যাঁ কিতাবে এ স্যার তোর বউর সামনে এসেছি দিব আয় কইলাম ছাড়বে আয় ছাড়বে এই ফেরো কি তইছে বে জলদি শুট কর কাল কিয়ামতের কঠিন ময়দান তোরে যখন ফিরিস্তা হলে পাথর দি মাথাত বারবা ওই ভাই সুদ করতে সুদ খাইছত তুই এলে এমন খারাপ প্লেট এমন ফার্টিলাইজারের বাচ্চা এমন সাবু সিটারের বাচ্চা এমন ফেরত জলিল মিয়া আজকে তোরে তাবরাইতে সুদ কি লাগাস আজকে তোরে আমি দেখাইয়া দিব ফেরত তুই সুদ খাস করে কাল কিয়ামতের কঠিন ময়দান তোরে যখন তোর জিফরা ভাই দিলট কানি আইব জলিল মিয়া দূর থেকে দেখিয়া খাইবা বানা খাই রে এই জলিল থাম কিতাবে এই তোর জন্য এগুলোকে লাইন আছে যে ওই যে বিতির মা গিয়ে তো আমার কাছে সুদে টাকা নেই তুই কইতে পারবি নি তাই কাছ থেকে আমি 1 টাকা লাভ নিছি তোর মুখ দূর আছে নিলাদ না শুন তাই যে টাকা নে ও টাকাও আমারে ফেরত দে একটা টাকাও আমি লাভ নেই না তুই আমারে গালি আস কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আখতাই দূর দূর আতা গিয়ে গেল নে রোজা মাস আর প্রত্যেক রোজা মাস হইলে তো জলিল মিয়া সেটি যায় এবার একটা কমিটমেন্ট হইছে লুকমান আর আমার হালাল লগে বোন লগে রোজা মাসও জলিল মিয়া টান্ড হয়ে যাবা তারা কইছেন তুমি রোজা মাসও আইবার আগে সুপ গালি লইলাও 1 সপ্তাহ সময় দিলাম যারে যত ফেতরামি করবার করিলাও ওই তোর লগে ফেতরামি করে নিলাম রোজা মাসও জলিল মিয়া আর ফেতরামি করতে নাই লা ইলাহা ওগুন খুশি হয়ে রেগি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ
তোর মুখ ও, ও, ও। সুদ করে তোর মুখ ইল্লাল্লাহ বানাইনি না না বানাইনি লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে বাইরে পড়বো যাই রে বাবা এক খবর ভালো রমজানও বেটা গালাগালি করতো না গাইলো হন নিয়ে এসো কিতাও না জিম কিতাও রাই কিতাব মিফতা ভাই রোজাও আইলো না ঈদরে বাক্কা দিন বাকি তুমি দেখি এখন কুলাকুলি করিলাও আমার রে ভাই কিছু ঈদের আনন্দ লাগে আমরা জলিল চাই এক সিদ্ধান্ত লইছেন খুব মারাত্মক সিদ্ধান্ত বালা সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত নিলা জলিল চাই জলিল চাই তো সারা বছর ফেত্তর আইন তো লান গালি আইন যারে ফাইন তাহলে বাদ ব্যবহার করেন জানি এবার বেটায় সিদ্ধান্ত নিচ্ছে রমজানও কোনো গালি গালাজ বেটায় করতো না জিকির আজকার করিয়া সারা রমজান বেটায় কাটাইব তো রমজানের আগে বেটায় যারে ফারতারে গালি ইয়া রমজানের গেছে শুধু হইলে আর আমি তো যেমকি এখন ডাকাত রাই থাককে আইমো আর 3 রমজানও বেটালে দেখইতো না গালিয়াই তো পারতো না যদি রমজানও পারলে বেটায় গালাগালি করে আমার দেখিয়া সে তো বেড়া লাগি যাব বেটো হইব গুনার বাকি আমারও করব গুনার বাকি আর আমার পেটর বুকে মাথা থাকতো না ঠিক বেটারে আতাইলিমু ও গিয়া গাইলকে চিন্তা শুনিয়াই যাম গিয়া বাড়িত গিয়া খুব সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে জলিল স্যার তেলে যাও তুইও গিয়া পারলে সময় পাইলে গিয়া শুনিলে আইসান না রমজানও বেটা গালিয়াইব রমজানও কেউ মন মিজাজ ঠিক থাকে না আচ্ছা বুঝছি এটা তো ভালো সিদ্ধান্ত হয়, আচ্ছা ঠিক সুন্দর আছে সিদ্ধান্ত। যাই মনে আমিও যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিলাম আর তো কি দিলাম আর ফুয়ার তো কি জসা জাগি ওসা যা গালিয়াই জানাই জসা আমার বাড়িতে ইচ্ছস তুই গাইলু না লাগি তোরে কি লাগাইলে মুদলিল মিয়ার বিবেক নাইনি ওসা বাজে নু বেড়া লাগি যাব আমি তো আইজ রাইট ডাকাত যাই মুগি আর 3 রমজান এই মুজা আমারে তো আর ফাইতা নাই বাদে রমজানও আপনার গাইলেই বমারে দেখেও মুখে দি ডাকাত কয়টার দিতে তুই ডাকাত তো জসা 9:30 বাস কদম তুলি থাকি জসা 8:30টার সময় তো আমি দোকানের 90 চা খাবার 8:30টার সময় তোরে যাইবার আগে কত বলে গাইলি মুনে জাগি এখন ওসা দোকাননো মানুষ থাকবো কোন একলা একলা ইচ্ছি দিলাও কাজা দিবার গাইল না বেটা দোকানের মাজন দেও গাইলি দিছি 8টার সময় টাইম তোরে 8:30 হগো যাইতো কাপড় কিনা না ঈদের কাপড় ডাকাত যাইতো কি ওখান দেওয়া যাইত না না এগুলি 8টা তোরে 8:30 জাগি যে জসা আসসালামু আলাইকুম। ইল্লাল্লাহ না না ওন জিকির না হলো কুকুলাই তেতো আমি কুকুলাই আমার জলিল মেরা ছিলে না তুই কি গুরে উস্তাইলি মু ফালাই আয় 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল ওখানে ভাত খাইছি না ভাত খাইয়া সর্দি মুনে মার মুনে দুইটা ঘুমাই যাও জিকির করলে মন দুর্বল হয়ে যায় গাইলেই ইচ্ছা করে না রে জিকিরে দুর্বল হইলে অন্য বউরে সরানির টাইম পূজা মাস মারাটা কত কষ্ট ঘুমাই যাও আসর বাদে খেস মুনে ওইসে রে আমি জান বাদ দেও বড়ই থাকলে মানছি এমনি ওইটা মারবো আমি আইছি বা তোমার একটা খবর খোয়াত আজকে সন্ধ্যার বাদে তেরা জলিলোর বাড়িতে যাইতাম ওবা শুনো জলিল চাচা এবার খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিছইন তাই নিবার সারা রমজান মাস কেউ গেল লইতা নাই আর রোজার আগে মাঞ্চরে গেল লইয়া তার মনের যা জ্বালা আছে সব মিটাই লিবা আচ্ছা মনে জ্বালা মিটাইলতা বাবা সিদ্ধান্ত নিছুন তো তুমি আমার লগে যাইতা আজকে তোমার লগে যাইতে পারতাম না রে ভাই আমি অত স্বার্থপর না আমি একলা গিয়া গাইল খাইতাম আমি আমার পরিবার গিয়া একলগে গাইল খাই আইমু আচ্ছা ঠিক আছে যাইও তাইলে আমি যাইরাম তাইলে তোরে দড়ি আনছি কেন জানি এখানে তুই তো শিল্পী একটা গান গা ও বন্ধু রে বন্ধ কর খালি বন্ধু না রমজান মাস উপলক্ষে তেরা জলিল মিয়া যে সিদ্ধান্ত নিছেন কিতা উঞ্চত নি শুনছি কিতা উঞ্চত আপনি রোজার আগে গাইলে এইবার সিদ্ধান্ত নিছেন আর রোজাত রোজাত আপনি বদরই যাবা আর কেউরে গাইলে গালি করতা না রোজাত খালি জিকিরি বল্লা ইলাহা ইল্লাল্লাহ আওয়া খানুন এখন হইলো গিয়ারি তুই তো শিল্পী তুই তো রোজাতো গান গাইতে পারতে নাই না তুই অসহায় আর আমি গান গাইলে দিতাম পারতাম না আমি অসহায় তো তোরও গুনাহ কমুক আমারও গুনাহ কমুক রোজাত গুনাহ করতাম চাই না না তুই একটা গান গার তোরে তোরে তো গাইলে হইতো নাই ছোট মানুষ তোরে ফিটমু তুই গান গা একটা গান ধর আর তোরে ফিটি
আজকে বিকেলে চিঠি এসেছে, আমার বন্ধু চিঠির কোণে লিখে দিয়েছে, ভুলো না ভুলো না ভুলো না আমায়। মনোহর ইগুনি হলো গানের মিউজিক গাতরে অন্যরে গালিয়াই তোর সব মনে করি ফিটলাম জলিল মিয়া রোজা মাসও নিলাই হয়ে যাবো রোজা মাসও দেখলে আমারে দেখলে তোর দুয়া দূরি তোর হতা মনে হইব যা আমার ভালো হয়ে গেছে এখানে আসসালামু আলাইকুম। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাতিয়ালাম নাই ওই কইতাম কিতাম নৌকা তাই এমন শুরু করছেন জলিল ভাইয়ে এমন গাইলানো করছেন তার গোডাউনের যা আছে সব বাহর আস্তা বাড়ির মানুষ এখান হইয়া দাও লাঠি উঠি লইয়া বাড়ি গেছেন মনে মাঝে জেনজি হুয়া গো আছিল ইগিনি ফাঁকে দি দিলাইছে 349 ওটা 999 গুড কল দিলাইছে বললাম উবা রে বা হারাও দামো মজিন সাহেব আছে আমি দেখলাম গু তুমি একটু টান্ডাও বাদে দিও দরকার লাগলে যাই হোক বাদ দোকা জলিল ভাই তারা দিয়ে তো দাঁড়িয়ে হলাম মানুষ বুঝলি তারা আনছি তারা তো সবার সামনে গালিতে পারছে না বিষয়টা দেখা যায় খারাপ এলে প্রাইভেট আনছি পার্সোনালি আনছি প্রাইভেটলি একটু তারা দিলেও আপনার যা আছে খালি হতেই বলি ফেরত তুই কি গুবে তুই আমারে যে দেখা সানডে বেরেস তোর লান বহু সানডে বেরেস আছি তুই কি চারে তারাবি বলাইতে তুই কি গুরা তুই মানচর বই দিয়া কিতাব তারাবি বলাইতে লা ইলাহা গাইলে গেছে জিকির জলিল ভাই জিকিরে গেলাই গেনে মাথা থেকে ছুটি গেছে মুয়াজ্জিন সাহেব ইগুরে আগে গাল লইছি গতকাল তার উপরে শটা নিয়েছে তার হক তার ফিল আপ হয়ে ও গেছে আপনার হই গেছে এ বেটা তোর 14 গুষ্টি সালাম দিলে না সালাম দে সালাম সালাম আসসালামু আলাইকুম। আরবার দে আসসালামু আলাইকুম। আরবার দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দেখলো আলহামদুলিল্লাহ যাও ইকে দাও মজিন সাহেব নৌকা আলহামদুলিল্লাহ নৌকা খেনে আলহামদুলিল্লাহ হয়েছি 4 দিন বাদে হইলে রোজা মাস বুঝছেন নি রোজা মাস খান খেতে শান্তিতে থাকতাম তো আমরা আপনারা সাইন্দানি শান্তিতে থাকতাম তো জলিল মিয়ার গোডাউন এখন যদি গাইলর যা হারি আছে গোডাউন যদি খালি হয়ে যায় সব বার হয়ে যায় যদি রোজা মাস আর গা লাগালি করবো নি আর অশান্তি করবো নি আর গাঁর মানুষের সাথাইব নি হুকা না না ইফতারি লইয়া অসা লইয়া বিভিন্ন জায়গা মেলা লইয়া বাড়াবাড়ি করবো নি না ব্যবসা লইয়া লাম তো নাই এলে হইলাম আগে খালি হয়ে যাও বুদ্ধি একবারে খারাপ না আমার পরিকল্পনা কিটা ঠিক আছে নি ঠিক আছে অবশ্যই অবশ্যই ঠিক আছে আচ্ছা আর আউকা জো করি গিয়া কিতা মনে করেন হুজুর জলিল ভাই কিতা ঠিক হইবানি ই যে গালাগালি শুরু করছেন মানুষের গাঁও তো মানুষ শান্তি থাকতে দিরা আসলে হেদায়েত তো আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি হেদায়েত নসিব করেন আল্লাহ এটা করাইতা আমার একজন মুস্তামিম সাহেব আসলা পরিচিত তাই সারা বছরে এক ওয়াজ করতা আর ওই এক ওয়াজ করে তার স্টক শেষ হয়ে যেত আর আসতা বছর কোনো ওয়াজ করতা না ওই একটাও করতা জলিল মিয়া ওলা আশা করি যেহেতু সামনে আর 3-4 দিন বাদে রমজান মাস তানরে ওলা যা আছে তার সব স্টক শেষ সরাই তুই একটা পরিকল্পনা করি স্টক শেষ সরাইয়া রমজান মাসটা যদি তাই রমজান মাস হইল আত্মশুদ্ধির মাস স্যাক্রিফাইসের মাস নিজের অনেক পরিবর্তনের মাস এই মাসে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি এক মাসে কিন্তু অনেক মানুষের অভ্যাস হয়ে যায় নমাজের অভ্যাস নাই যারা ও রমজানের কারণে নামাজ পড়ি অভ্যাস হয়ে যায় তো রমজান মাসটা যদি জলিল বিয়ে গালাগালি করেন না মায়ের করেন না ক্ষেত্রে আমি না করেন এক মাসে কিন্তু তার অভ্যাস হয়ে যাবে সুতরাং তার পরিবর্তনের একটা বিশাল সুযোগ আছে বুঝছেন নি খেয়াল লাভা হুজুর বাকিটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহ হেদায়েত দিতা আল্লাহ আর আপনি খেয়াল লাভ আমরা আসলে খুব তান্ডালিয়া শরমও আছে আমি দেখুন না আমি তো হালা কিন্তু তা হালা গেরো না মাঝে মধ্যে দেওয়া লাগবে ও ভাই সময় দেওয়া লাগবে খেয়াল আছে তানোর লাগে দোয়াও আছে ইমাম সাহেবরে কইছি দোয়া করতে আল্লাহ এই মানুষটারে যাতে চা খাইল না চা খাইতাম না চা দুইবার খাই আসছি লাগে চা জোর করো গিয়া চা খাইছি আমরা ইয়ত যাই আবার আচ্ছা আচ্ছা আপনি যাও আমি আইরাম আমি আচ্ছা ভালো থাকো দোয়া রাখবা চিন্তা করবা না আল্লাহই করতা কইবা মেম্বার ও মেম্বার ডাকাইছো কেনে মেম্বার পুননানি বা ডানা আরম্ভ করতাম বেতরামি এ মেম্বার সাহেব চল মেম্বার এ লা ইলাহা ইল্লাল্লাহ ও মেম্বার আইরাম বা আইরাম ছিলে না আইরাম আও জলদি আসনি করো ইকান তো কইতে হয় আসি আসি আইরাম ডাকাইছো কেনে বা ডাকাইলাম খাম আছে তোমার লগে মাত্রাম বই বউ কিতাবা দলিল ভাই কিতা শুনি রমজান মাস উপলক্ষে বলে তোমার কিতা হেদায়ত হয়ে যাব না কোনো নয়া ব্যবসা আরম্ভ করলাই না বা মেম্বার প্রত্যেক রমজানও তো জলিলর মগজর শয়তান উঠি যায় বুঝছো না ও তো মানুষের গালাগালি করি অমুকরে দৌড়াই অমুকরে মারি গত রমজানও সেগুলো ফালাই ইসলাম ইটা মারিয়া খুনানো নিজের বউরে মারি হালারে মারি বেজ্জত করি ফালাই দি ও এইবার আমার লুকমানু জুড়ে মাওলো নাই আর আমার বউয়ে আমার হালা এলা বুঝাইলা যে দুলাভাই ভাই সব জামাই যে আপনি ইলা প্রত্যেক বছর যে ইলা যদি চলোইন
কোন বদুয়া লাগবার একবারে করো কেরে কইয়া বইরিবা এইলা না করি আপনার অভ্যাস হতা হোক জায়গার আপনি এক কামর রোজার 7 দিন আস্তা কি গাঁর সবরে গালাগালি আরম্ভ করুকা যারে দেখবা গালিউকা আর রমজান মাসও আপনি শান্তি গিয়া বইরিবা রমজান মাসও খালি জিকির আজগার করবা সেউরে গালাগালি নাই ও 7 দিনে যা গালি এইবার স্টক পুরাইলো গালি ইয়া ও আমি চিন্তা করলাম তো এই বুদ্ধিটা তো ঠিক ও যে ঘুরে ভাইরাম আর কি সাইরো বাই গালি করিয়া মানে ঠাসাইলিরাম আর কি ও ঘুরে একটু আগে গারাউনি চলাই গেছি দৌড়ে গিয়া খুব সুন্দর একটা বুদ্ধি করছো রবো যদি আমি কিছু সহযোগিতা করতে পারতাম তে মেম্বার হিসেবে আমি নিজের গর্বিত মনে করলাম না তে কাম করবা আমার একটা পরামর্শ নাও আমি শরীর থাকি আস্তা গাঁর মঞ্চরে দেখাইলে একটা মাইক লাগাই একলগে তুমি সবরে গাইলি লাও একবারে সবে গাইলি না গেল তোমারও বাড়ি বাড়ি কষ্ট হইল না না রে মেম্বার তুমি কো তোমার ইনো রাজনীতি আছে জলিলর মাথা ব্যস্ত জলিলর তো একটা গ্রহণযোগ্যতা আছে আমি আমার একলাও কাবার দিলে এরাম রাত সকাল 7টা শুরু করি গালাগালি মানে বাড়িয়ে গিয়া একবারে রাত 3টা পর্যন্ত তো নাই তো বা আছে জলিলর তো নাই কিটা নাই নি এবো তো নাই আছে গালি এবার ওখান তুমি যদি মাইকো গালি লাও ওই তো নাই বাড়িয়ে যাইরাম আর হলরে তো গালি আনি লাগে আটাই লিছি আর রয়েছে 20-25টা বাড়ি রয়েছে আর একটা বাড়ির যে কিতার বাড়ি সৌদি বাড়ির এরা তো ফ্যামিলি বড় ডাকাত দুগু উসমানিত ভর্তি দুগু নবর্তি অগুন আইলে কইরাম একবারে শেষ করি লিব হলরে গালি লিয়া এটা চিন্তা করা লাগতো না না রে বা তোমার এটা কষ্ট দেখে আমার কষ্ট লাগে কালকে উবাই রয়েছি আত্মা দেখি সইফুলতা দৌড়িয়ে আইরা তেজি গেলাম কি তো হিসেবে ও না জলিল ভাই আমরা বাড়িতে গিয়ে ওয়াজ কররা এটা দেখি আমি চিন্তা করলাম ওখানে যে থেকে সবরে একলগে ডাকাইলে তুমি বারবার মানুষের বাড়ি যেতে তুমি তোমার এটা রাজনৈতিক চিন্তা রাখো জলিলর লগে বহুত বুট আছে ওখানে চিন্তা করছো তোমার যে কইছিলাম বিটির মারে একটা বিধবা কাট দিরা কিটা করলাই বিটির মানে বিধবা কাট কিলা দিমু বা বেটির জামাই দেয়া দুনিয়াতে আছে বাজারাটো যার বিধবা কাট দেন যার জামাই নাই এর বিধবা কাট দেন ও মেম্বার বিটির জামাই আছে আমিও দেখলাম তুমিও দেখলা তোমার হইছি সরকারি সিস্টেমে একটা মারিয়া দিলাও না তুমি তো চাইলে সাদারে খালা বানাইতে পারো তুমি ওখানে জেসার লাহান ব্যবস্থা করিয়া দো হেঙ্গে মারিয়া একটা যাইয়ার ও মেম্বার তোমারে তো বাগাল লিয়েছি না তুমি ফাঁকত বাড়ি জিতানি ওনে না রাবা ওনে না আমার বাড়িতে মেহমান তুমি গালি বাই নে আমি তোমার একবার ডাক দিমু নে নিরাই গালি লিবাই নে বা যাও কিউ নে সময় করি কইবা ও বইবু নিরাই বইবু নে মেম্বার কি সময় ও এটা সম্মানের ব্যাপার আছে লা ইলাহা ইল্লাল্লাহ খালি জলিরে তেরা জলিল মেম্বার হইতাম না এমন একটা সর দিলাম নে আর একবারে হেদায়ত হয়ে গেল নে আর রাস্তা গারু মঞ্চের আগে না গেলে হেদায়ত তুমি লাগলো না নে আমার সরেও আস্তা রমজান মাস গেল নে যা তোর ভাগ্য বালা 29 নম্বর ও উজ্জ্বল মিয়া আসো নিবা ও উজ্জ্বল মিয়া দরজা খুলো 2 দিন বাদে রোজা রাত 3টা বাজে আগে তাই গো ডাক্তার তাই নানি আল্লাহ খেবা বারো জলিল মিয়া খেবা গলায় উন্ডে নানি বারো ইয়া উজ্জ্বল মিয়া পিতা হদ্দশালী রাত 3টার সময় দেখি খাতা কলম লইয়া কিতাবা রোজা হল লগে কোনটা বাটা না কিতা আমি কিতা মেম্বার নি আমি সিআর মে খাতা কলম দেখ রা না আমি কোনটা বাটবে এমনি বাটি কোনা খাতা কলম দেখ রা জানো নানি জলিল মিয়া এবার রোজা মাসও কিতা সিদ্ধান্ত হুঁচো নানি গাও হুঁচো নি না হুঁচো নাই তো খানে দি হামাইছে নানি হুঁচো নানি জলিল মিয়া এবার রোজা মাসে কইল লগে মাইর করতা নাই খাইজা করতা নাই ঝগড়া করতা নাই বউটা কি লইয়া কইল লগে কোনো ঝগড়া নাই জলিল মিয়া এবার রোজা মাস লা ইলাহা ইল্লাল্লাহ মাথা ঠান্ডা থাকবো জিকির করবা এখন ঘটনা হইল রোজার আগে জলিলর তো খাইছিল যেতে পারতো না রোজার আগে আমি কইছি 7 দিন কলরে গাল লইয়া চিল্লাইয়া হুকাইয়া সবলে যার যে অবস্থা তোমার লগে রোজার যেটা হইও তাকে কইলিমু ও নাইছি তুমি লিস্ট কিলা ফাঁকো পড়ি গেছো তোমার তো গালাগালি করছি না রোজার আগে গালিয়ে যে কিনে রোজার মাসও দেখলে খানা সারটা বেগি দিব আর গোরা গোরা গাইলে না রা কোনটা খাইয়া যাইবা রা কিতা করো খাইতা কিতা আমি আগুস খাইতা তুমি কি ঘুমিয়া সিনারি বেজে ভাই হিসাবে এ বেটা বেটা দিদি গুয়া এ বেটা তুই কিতা রে এ বেটা তোর বেরো ই আমারে সিরিয়াসলি তুই আমারে কিতা বাতো ওই এই আর কি আমারে গুছতে খাস এ করাই কেম কিতা ওটা মানে সাহস ওই তুই তুই না হলে মানে আমারে জলিলের লগে এমন কোনো ভাই বুঝ নাই ওই আসসালামু আলাইকুম জি আব্বা না ও দুলাভাই মাররা পারে ওই সুরমুড়ি দড়ি মাররা আমি কেন আটকাইতাম রমজান মাস উপলক্ষে মাররা রমজান মাসে তো আর মারতা নাই ও না এখনো মারা শেষ হয়েছে না হইলে আমি মাতাইন লইম আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে চিন্তা করেন এটা বেশ ধীরে ধীরে মাররা না তোর বাইলে আর কি মারতেও হিসাবে মার আর তোমার ফুরিরও যে তুতা একটু খাপকা আর পুরো 1 মাস মারতা না হিসাবে আচ্ছা আচ্ছা ওকে শেষ নি দিলা ভাই ও কিতা না আব্বা ফেসলা আপনার লই মারতা ও তে দো আগে কইলে না নে না আগে কইলে না নে আব্বা মাতি লাগা দিলা ভাই লাগে ও মারা শেষ করলি চিন্তা যা
আসসালামু আলাইকুম। জি আব্বা, জি না রোজা মাস উপলক্ষে তারাও কইছিল আর কি যে একটু ঠান্ডা থাকতাম, ও কইছিল যে দেখা চাই না মাথা পানি দেয় একটু মানে ফড়ি রয়েছে না পড়ছে ও গালোর ডাইন গালো জুড়ে পড়ে গেছে আর কি কইন দি মারিছিল। জি আব্বা না কইছিল যে রোজা মাস উপলক্ষে 6-7 দিনের লাগি আটটা কি আর কি একটু ও একটু মারামারি সাইরে ভাই গাউর হলরে ফিটাইরাম দৌড়াইরাম গাইলাম যার মা বাপ তুলি আর কি রোজা দিন ইনশাআল্লাহ কোনো মারতাম না নিরেই থাকবো আর কি। জি আব্বা যে দোয়া কর বাবা জি না এখন আর না আব্বা যে কইছি এসার বাদে আর সর্দি ফার্মেসি দিয়ে গেলে মানে ভালো হইছে বেদনা না এসার বাদে আর কয়টা হেসা লাগবে তুলি গেছি দেখো একবারে। আসসালামু আলাইকুম। জলিল ভাই সাহেব দেখি বড় মন বেজার বা আজকে বাইরেও একবার দেখলাম না আর বড় নিয়েই লাগে কোনো সমস্যা হয়েছে মুয়াজ্জিম সাহেবরে সব আনি দিছ নি রে মুয়াজ্জিম সাহেব জি ওই যে কাবুল মিয়া আপনি তো জানাজা পড়ে আইলা আজ নিয়ত করছিলাম জোরের বাদে গিয়া লিস্ট আছিল আমার কাবুল মিয়ার গালি মু পরিবার সহ রোজা মাসে তার গালি লিতাম পারতাম না ঘুম থেকে উঠিয়া 7টার সময় উনি বেটা মরি গেছে বড় কষ্ট লাগে গালি লিতাম কইছিলাম ও বেটা মরি গেল মনে হয় একটু দুঃখ দুঃখী করে হায়াত মুত খাওয়া যায় না অনুকা আপনারে কই জলিল ভাই জি আপনি তো নিয়ত করছেন বেচারারে গালিতা জি আর বেচারা মরি গেছেন গালিতা পারছেন না নিয়ত করে লিছেন যে আপনি গালিতা ও গুনাহ আইগো আপনার আমল নামাত ওই গেছে বলে আপনি গাইলেও কার না গাইলেও কার যেমন কোনো জিনিস যদি আমরা নিয়ত করি বালা কোনো কামত দিতাম 2 দিন বাদেও যদি দোয়াত লাগি তাহলে আমরাও সোয়াব লেখা হয়ে যাব যে আমরা তো একটা বালা একটা নিয়ত করছি সোয়াব হইব ঠিক হলে আপনি যে নিয়ত করছেন গালিতে আপনার আমল নামাত গাইলে হয়ে গেছে আপনি তো রোজা মাসও ওই যে গালাগালি করলাম মানুষের লিস্ট করি গা গালিলা না রোজা মাসও কইছি গালিতাম না রোজার আগে 7 দিন আপনারা তো ডিসিশন দিলেন অততে আফগান কইরা ওই যে মানুষের গা গালিরা আপনি আর জিকিরও কররা মাঝখানো গাইলার জিকিরের মাঝে কোনটা আপনি বেশি শান্তি পাইরা ইয়াল্লা গাইলে শরীর উত্তেজিত হয়ে ফেসার আয় নানান কুমন্ত্রণা শয়তানে লারা দে আর জিকির করলে মুয়াজ্জিন সাহেব শান্তি ভাই আল্লাহ শান্তি ভাই বানানি রোজা মাসও যে আপনি গালিবা না খেনে রোজা মাসও গাইল খেনে বন্ধ করানি আর আপনি হুকা চাই রোজা মাসও তো গালিয়ানি ফাফ রোজা মাসও নিরাই যাত্রা গালাগালি ঠিক নাই ও যে জিনিস রোজা মাসও করা ঠিক নাই ওগা আস্তা বছরও করা ঠিক নাই বুঝছেন নি আপনি আচ্ছা রোজা মাসও গালিলে ফাফ যেটা সারা বছর কিতা গালিলে ফাফ নাইনি তখন তো মনে হতো তাই মারের আপনার দিল এখন কিতা নরম হইছে নি কিছু নরম হইছে নি কাবুল মিয়া মরিয়া নরম কইলিছ ও আস্তে আস্তে নরম হইব আপনি গালাগালি বাদ দৌকা রোজা মাস পুরাটা সুন্দর করে আমল করৌকা নমাজ পড়ৌকা রোজা রাখৌকা আরো ঠান্ডা হয়ে যাব দিল দেখবা হায়াত মুত খাওয়া যায় না ওঠাও তো লা ইলাহা লিস্টি গু সিরিল টামনি গালিয়ানির লিস্ট ফাড়িলেও কা আপনি 42 জন রইছিল আপনি আর আল্লাহর রাস্তায় গেলেন না জানো লা জিকির করৌকা আর আল্লাহর ইল্লাল্লাহ ও জুর পানি দৌরে না মসজিদে গিয়া পড়লিতাম মসজিদে পড়লে বেশি সওয়াব যেচ্ছা আর 3 দিন বাদে রোজা 170 যা সওয়াব খামাইলো জলিলরে কোন কবুল হইব নি আল্লাহ কবুল করবা মুস তাহলে বলে দুয়া কবুল হয় না মুস একটু বাটি করিলি বা সাইড করিলি না সাটিলি তা পুরা খাটিলেও দাড়ি রাখিলেও সুন্দর করে আল্লাহ সুন্নত লা ইলাহা ইল্লাল্লাহ